ডুয়েট ভিডিও কন্টেন্ট মনিটাইজেশনটি পাবে কিনা এটি কিন্তু অনেকেরই প্রশ্ন। কারণ বর্তমান সময়ে যে ফেসবুক যে আপডেটটি নিয়ে এসেছে, এই আপডেটটি শুনে কিন্তু যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে কিন্তু তাদের কিন্তু মাথা ভাই একবারে ঘুরে গিয়েছে, তাদের মাথার উপরে একবারে আকাশ ভেঙে পড়েছে। কারণ বর্তমানে যে আপডেটটি নিয়ে এসেছে, কারণ বর্তমান সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে যারা কাজ করতো তারা কিন্তু অনেকেই ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতো, অন্যের ভিডিও নিয়ে কাজ করতো। তাদের উপরে বিশেষ করে এই আপডেটটি একটা বড় প্রভাব ফেলেছে। আসলে তারা বর্তমানে অনেকটা চিহ্নিত যে তারা আসলে কন্টেন্ট মনিটাইজেশনটি পাবে কি না। আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব সেই বিষয়গুলো, যে আসলে আপনি যে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন বা অন্যের ভিডিও নিয়ে কাজ করেন, আপনি আসলে কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন কি না। এটি কিন্তু অনেকেরই মনে একটি প্রশ্ন রয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন আপনার ডুয়েট ভিডিও বাধা হয়ে দাঁড়াবে কিনা এটি নির্ভর করবে আপনার উপরেই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আমি কেন এই কথাটি বললাম যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসার জন্য ডুয়েট ভিডিও বাধা হয়ে দাঁড়াবে কিনা এটি আপনার উপরে ডিপেন্ড করবে। এই বিষয়টি আমি কেন বললাম, কারণ আপনি যদি ফেসবুকের আপডেটটি পরিপূর্ণভাবে আপনার ধারণা থাকে তাহলেই আপনি বুঝতে পারবেন। কারণ ফেসবুকের যে আপডেটটি এসেছে সে আপডেটে কি বলেছে, বলেছে যে অন্যের ভিডিও আপনার পেজের মধ্যে ছাড়া যাবে না। তবে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলো যদি আপনি খুব ভালো রেজুলেশন দিয়ে খুব ভালোভাবে রং চং মিলিয়ে, অর্থাৎ যে ভিডিও হোক না কেন সেই সেই ভিডিওটাকে যদি আপনি ভালোভাবে এডিটিং করে দেন আপনি আপনার পেজের মধ্যে আপলোড করেন, সেই ভিডিওটি আপনার রিচ এঙ্গেজমেন্ট বেশি পাবে। তাহলে কি বোঝা যাচ্ছে, যদি অন্য কারো ভিডিও আপনি খুব ভালোভাবে এডিটিং করেন, যদি খুব ভালোভাবে এডিটিং করার পরে দেন আপনি ফেসবুক পেজের মধ্যে বা ফেসবুকের মধ্যে আপলোড করে দেন, তাহলে সেই ভিডিওতে ভিউ এঙ্গেজমেন্ট বেশি আসবে তারা বলতেছে। ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু এটা নিজেই বলতেছে যে আপনারা যে ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলো যেন অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিও হয়। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, আপনি যদি একটা অন্য কারো ভিডিও আনে, যদি আপনার মধ্যে এডিটিং দক্ষতাটা থাকে, এডিটিংয়ে যদি আপনি পারদর্শী হয়ে থাকেন এবং এই এডিটিংয়ের মাধ্যমে আগের যে চেহারাটা ছিল সেই চেহারাটাকে পরিবর্তন করে দিয়ে নতুন চেহারায় যদি আপনি রূপান্তর করেন ভিডিওটাকে, আশা করা যায় এই ভিডিও থেকে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না এটি আপনি নিজেই বলতে পারবেন। আপনি যদি একটু খেয়াল করেন আপনার আশেপাশে, বা আপনি যদি একটু ইন্টারনেট ঘাটে দেখেন, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারাও কিন্তু ডুয়েট ভিডিও অন্যের ভিডিও নিয়ে কাজ করছে। তাদের পেজে কোনো সমস্যা রয়েছে? কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ে এই আপডেটটি আসার পরে অনেকেরই পেজে কিন্তু সমস্যা চলে আসতেছে। কেন আসতেছে? কারণ তারা প্রপারলি এডিটিং করতে পারে না, যার ফলেই কিন্তু তাদের পেজের মধ্যে ইস্যু চলে আসতেছে, কপিরাইট ইস্যু আসতেছে, বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। অনেকেরই আবার কন্টেন্ট মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে অনেক বড় বড় পেজগুলো রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ তারা এডিটিং খুব ভালোভাবেই করতেছে এবং এমনভাবে এডিটিং করতেছে যে আগের যে চেহারা ছিল সেই চেহারাকে তারা পরিবর্তন করে নতুন একটা চেহারা তারা কিন্তু দিচ্ছে। যার ফলে কিন্তু ফেসবুকের যে রোবোটিক সিস্টেম রয়েছে বা রোবট রয়েছে তারা কিন্তু এটাকে অ্যাটাক করতে পারে না, এটাকে ট্র্যাক করতে পারে না এবং বুঝতে পারে না এটা আসলে কোন ভিডিও। তারা যার ফলে কিন্তু এই ভিডিওটাকে কোনোভাবে কপিরাইট দেওয়ার কোনো সম্ভাবনা নেই বা কোনো ইস্যু আসারও সম্ভাবনা নেই। তাহলে আপনাকে বুঝতে হবে এবং খেয়াল করতে হবে যেন আপনার এডিটিংটা ভালো হয়। আপনি যেই ভিডিও আপলোড করেন না কেন, বরং আপনি যদি এডিটিংয়ে পারদর্শী হন এবং ওই ভিডিওগুলো যদি আপনি খুব ভালোভাবে এডিট করে দেন আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন, সেই ভিডিওগুলোই আপনার বেশি রিচ এবং এঙ্গেজমেন্ট এনে দিতে পারে। কারণ ফেসবুক স্পষ্টভাবে বলেছে যে আপনার যে ভিডিওটাকে আপলোড করবেন এই ভিডিওটা এডিটিং করে দেন আপনি ভালোভাবে রেজলিউশন বাড়িয়ে এবং যেটা কোয়ালিটিফুল ভিডিও হয় এই ভিডিওটাই আপনারা আপলোড করবেন। তার মানে আমরা এখান থেকে যা বুঝতেছি, অন্যের ভিডিও যদি আমরা কপি করে এনে ঠিক এটা চেহারাটাকে যদি আমরা চেঞ্জ করে দিয়ে আমাদের পেজে আপলোড করে দেই, আশা করা যায় এখানে কন্টেন্ট মনিটাইজেশন কোনো বাধা হবে না। যদি আপনারা এডিটিংয়ে অভিজ্ঞতা আপনাদের থাকে তাহলে কিন্তু আপনার এই কাজটি করতে পারবেন। অন্যথায় যদি আপনার এডিটিংয়ের দক্ষতা না থাকে
তাহলে আপনাকে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই। তবে আমি একটা কথাই বলবো, যদি আপনারা ডুয়েট ভিডিও বাদ দিয়ে নিজের ভিডিও দিয়ে, আপনি নিজের ফেস দিয়ে অরিজিনাল ভিডিও দিয়ে আপনি যদি আপনার ফেসবুক পেজে কাজ করেন বা প্রোফাইলে যেটাই কাজ করেন না কেন, তবে এটাতে আপনি 100% সফলতা পাবেন। তবে যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন, তবে আপনাকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের দিকে খেয়াল করতে হবে, এবং পাশাপাশি আপনাকে চেষ্টা করতে হবে এমনভাবে আপনি ডুয়েট ভিডিওটা করবেন যেন এখানে কোনো রকম কপিরাইট না আসে। সর্বশেষ যে কথাটা আপনাকে আমি বলতে চাই, যে ফেসবুকের যে নিয়মগুলো রয়েছে, পলিসিগুলো রয়েছে, এই পলিসিগুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলে আপনি ডুয়েট ভিডিও কাজ করেন, আপনার কখনো কন্টেন্ট মনিটাইজেশন আপনার কোনোভাবেই বাধা হবে না, এবং কন্টেন্ট মনিটাইজেশনটি আপনি 100% পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।